আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন ইন্টারমিডিয়েট পাশ করেছে অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদেরকে বলবো আজকে এই ভিডিওটা দেখার জন্য। কারণ তাদের জন্যই আমি মূলত আজকে ভিডিওটা তৈরি করেছি। পড়াশোনা শেষ করে আমাদের ম্যাক্সিমাম সবারই একটা মাথায় থাকে, সেটা হলো আপনার জবের জন্য আবেদন। বিভিন্ন সরকারি জব অথবা বেসরকারি জবের জন্য আবেদন করবেন। ইন্টারমিডিয়েট লেভেলে যদি আপনি এসব ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আপনি সুন্দর করে সাজাতে পারবেন। দীর্ঘদিন যদি আপনি এটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে আপনার অ্যাকাউন্টটা একটা সুন্দর মাধ্যম, একটা সুন্দর ধাঁচে আপনি রাখতে পারেন। 3-4টা ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক আমি বলবো। যদি আপনি বেসরকারি জবের জন্য আপনি ইন্টারেস্টেড থাকেন, প্রাইভেট সেক্টরে আপনি জবের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে খুবই কমন বিষয় কিন্তু আমরা এড়িয়ে যাই, সেটা হলো বা আমরা গুরুত্ব দিই না। আপনার বিডিজবস অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। বিডিজবসের অ্যাকাউন্টটা গুছিয়ে রাখাটা খুবই জরুরি। দ্বিতীয় হলো আপনার একটা লিঙ্কডিনে অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। যারা মফস্বলে পড়াশোনা করে, মফস্বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারা লিঙ্কডিনটাকে খুব একটা গুরুত্ব দেয় না, অথবা অনেকে এই ইনফরমেশনটা জানে না। লিঙ্কডিনটা খুবই জরুরি। আপনি সরাসরি এইচআরের সাথে কানেক্টিং হতে পারবেন লিঙ্কডিনের মাধ্যমে। তৃতীয় হলো যারা সরকারি জবের জন্য ইন্টারেস্টেড, তারা টেলিটকের ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে সবথেকে বেটার। এখানে সব ইনফরমেশন আপনি পাবেন, কোথায় সরকারি জবের নিয়োগ আসছে বা কোথায় কোন পজিশনে নিয়োগ আসবে, এরকমও ইনফরমেশন আপনি টেলিটকের ওয়েবসাইটে আপনি পাবেন। আরও কয়েকটা বিষয় আপনি গুরুত্ব দেওয়া উচিত, সেটা হলো আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই জরুরি, যেটাতে আপনার সার্টিফিকেটের নামটা আছে। আপনার একটা টেলিটক সিম কেনাটা খুবই জরুরি যদি আপনি সরকারি জবের আবেদন করে থাকেন। ম্যাক্সিমাম আপনার একটা সিম থাকা জরুরি, অন্য অপারেটরের সিম, গ্রামীণ বাংলালিংক, রবি যেটা ইউজ করেন আপনি, সেটা আপনার সবসময় ওপেন রাখাটা খুবই জরুরি। অনেকে আছে ওয়েবসাইটে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় নাম্বারটা দিয়ে রাখছে, কিন্তু পরবর্তীতে সিমটা বন্ধ করে দেয়, অনেকেই আছে। এটা আপনি করবেন না। এটা আসলে করলে অনেক সময় অনেক মেসেজ আসে, ইনফরমেশন আসে বা কল আসে, আপনি বুঝতেই পারবেন না। আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি যদি আপনি গুগল ড্রাইভে আপনি সেভ করে রাখেন, সেটা আপনি 3-4 বছর মিনিমাম কাজে লাগাতে পারবেন। সদ্য একটা পাসপোর্ট সাইজের ছবিটা আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখলেন। গুগল ড্রাইভে আর একটা ইনফরমেশন আপনাকে দেই, গুগল ড্রাইভে আপনি অনেক এগিয়ে থাকবেন, আপনার সব একাডেমিক সার্টিফিকেট যদি আপনি স্ক্যানিং করে পিডিএফ ফাইল করে আপনি গুগল ড্রাইভে আপনি সেভ করে রাখেন। কারণ যে কোনো জায়গায় আপনি সেখান থেকে আপনি ডাউনলোড দিয়ে আপনি প্রিন্ট করে নিয়ে আবেদন করতে পারবেন। যে কোনো জায়গায় আপনার পেপারগুলো বা ডকুমেন্টসগুলো বহন করতে হবে না। আপনার এনআইডি কার্ড, আপনার সার্টিফিকেট, আপনার বাবা মার এনআইডি কার্ড, সবগুলো আপনি স্ক্যানিং করে গুগল ড্রাইভে সেভ করে রাখেন, যেগুলো আমি ব্যক্তিগতভাবে করে থাকি। আরও কয়েকটা বিষয় আপনি যদি মাথায় রাখেন বা সেটা আপনি কয়েক ধাপ এগিয়ে থাকবেন, আমি মনে করি। সেটা হলো আপনার হোয়াটসঅ্যাপ। আমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ ইউজ করি। আপনি যদি আপনার বিজনেস হোয়াটসঅ্যাপটা আপনি ইউজ করেন, আপনার একটা পার্সোনাল নাম্বার, সেখানে আপনি বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখলেন। হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা আমি বলছি, আপনার সম্পূর্ণ প্রফেশনাল ইনফরমেশন সেখানে আপনি গুছিয়ে রাখতে পারলেন। আপনি আবেদন করবেন যে কোনো জায়গায়, সেখানে আপনি সেগুলো সেভ রাখতে পারলেন। অথবা আপনার সেই হোয়াটসঅ্যাপে শুধুমাত্র প্রফেশনাল যাদের সাথে যোগাযোগ, সেটা আপনি মেনটেন করে রাখলেন। এরকম আরও অনেক ইনফরমেশন আছে, আমি কমন যেগুলো আছে আমরা গুরুত্ব দিই না, সেগুলো আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এগুলো একটু গুরুত্ব দিলেই আপনি অনেক এগিয়ে থাকবেন আমি মনে করি। ধন্যবাদ, ভালো থাকবেন।